৬ শর্তে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫% নির্ধারণ করেছে সরকার। ২১ অক্টোবর সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের টানা আন্দোলনের মুখে অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সরকারের বাড়ি ভাড়া ১৫% বাড়ানোর সিদ্ধান্তে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সভা শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫% বাড়ি ভাড়া এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭.৫% মোট ১৫% বাড়ি ভাড়া কার্যকর হবে। শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষকদের দাবি মেনে ১৫% হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছেন। তিনি আরও বলেন, শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার। মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের আন্দোলনের ১০ম দিনে অর্থ বিভাগ থেকে এ বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে ওই ৭.৫%-এর অতিরিক্ত আরও ৭.৫% অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫% হারে নির্ধারণ করা হলো। দুপুর ১:৩০ শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিবকে অর্থ বিভাগের এই সম্মতিপত্র হস্তান্তর করেন। এই সময় শিক্ষা উপদেষ্টা বলেন, একটা বাস্তবসম্মত ও খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে। শিক্ষকরা আমাদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু তাদের যে বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা যথেষ্ট রকমভাবে কম। শিক্ষক কর্মচারীদের যা যা দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে কখনোই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংশয় ছিল না মন্তব্য করে উপদেষ্টা বলেন, তবে আমাদের সম্পদের বিবেচনায় তাদের বাড়ি ভাড়া ভাতা ৫% বা ন্যূনতম ২,০০০ টাকা নির্ধারিত হয়েছিল। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রথম দফায় বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছিল, কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ডাক দেয়। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে ২ থেকে ৩,০০০ টাকার প্রস্তাব পাঠালে ১২ অক্টোবর থেকে পুনরায় আন্দোলন শুরু হয়। শিক্ষকদের আন্দোলনের চাপে সরকার ১৯ অক্টোবর মূল বেতনের ৫% বা ন্যূনতম ২,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করলেও শিক্ষকরা ২০% হারের অটল রেখে আন্দোলন চালিয়ে যান।